চাইলে হয়তো এতদিন আমি বিয়ে করে নিতে পারতাম, পারিনি তো, পারিনি। আরজি, আমিও চেয়েছিলাম তোমার জীবন সুখের হোক, তুমি কোথাও সেটেল হও। তুমিও তো দেখছি আমার বাবা মার মতো কথা বলছো। না, আমি আমার বাবা মাকে এতদিনও বুঝে উঠতে পারিনি, কিন্তু তুমি আমায় বুঝবে এটুকু তো আমি আশা করতেই পারি। এক একজন মানুষের জীবনে এক একজন মানুষের অস্তিত্ব এমনভাবেই থেকে যায়, সেই অস্তিত্বকে ডিঙিয়ে নতুন কিছু করা যায় না। আমার জীবনে তোমার উপস্থিতিও অনেকটা ওরকম। আরশি, এরকম একটা আনডিসাইডেড লাইফে তুমি থাকবে কি করে? সারাটা জীবন তো এভাবে কাটবে না। আর তাছাড়া একদিন তো আঙ্কেল আন্টিও থাকবেন না। সেদিন তোমার মতো একা আর কেউ হবে না আরশি। তুমি কি ভেবেছ আমি হাল ছেড়ে দিয়েছি? আমার জীবনে যা চাই তা চাই। কাজল তোমাকে কবজা করে নিয়েছে বলে এই না যে কাজলের কবজা থেকে আমি তোমাকে আর কোনো দিন বার করতে পারবো না। দেখে নিও তুমি চালচিত্রটা আবার উল্টে যাবে, আবার তুমি আমার কাছেই চলে আসবে। কি হলো, আমার কথার উত্তর দিলে না? এই কথাটার কি সত্যি কোনো উত্তর হয়? জানি না, যা হবে তখন দেখা যাবে। কিন্তু সবকিছু জানার পরেও একজন মানুষকে বিয়ে করে তার সঙ্গে যখন ঠিক করে থাকতেই পারবো না, তখন তাকে কেন শুধু শুধু ঠকাতে যাবো বলো তো? নেই আরশি, তুমি আজও আমাকে এত কিছুর পরেও ভালোবাসো? প্লিজ নীল, এই কথাটা তুমি আর আমায়